দেখতে দেখতে কোন দিক দিয়ে যে 9টি রোজা চলে যাচ্ছে আমরা কিন্তু বুঝতেই পারলাম না। দেখেন তো এই কয়েকদিন আগেই তো রোজাটা শুরু হলো, আবার দেখতে দেখতে চলেও গেল। এই রোজা চলছে তো চলছে, মানুষের প্রত্যেকটা বাড়িতেই ভাজা পোড়াও চলছে। জানি না আল্লাহ দিছে রমজান মাসটা ইবাদতের মাস, আর আমাদের বাংলাদেশের মানুষরা এই ভাজা পোড়াকে ইবাদতের মাস মনে করে নিয়েছে। ভাজা পোড়া একদিন না হলে তাদের চলবে না, কি এক নিয়ম, আজব নিয়ম। তাই প্রতিদিন ভাজা পোড়া খেলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক 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 ক্ষতিকর। তো এই রকম যদি ইফতারিতে আপনার সবজি খিচুড়ি, লেটকা খিচুড়ি বা আপনি পাতলা খিচুড়ি বলেন না কেন, এরকম যদি খিচুড়ি থাকে তাহলে কিন্তু অনেক ভালোই হয়। এই খিচুড়িটা যে আপনি খাবেন, এই খিচুড়িটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অতটাও ক্ষতি হবে না, কারণ একদম সবজি খিচুড়ি আপনার শরীরের জন্য অনেক ভালো। আর যখনই আপনি প্রতিদিন এই পেঁয়াজু, বুট, ছোলা, মনে করেন একেবারে বুন্দিয়া, হাবি জাবি যত কিছু আছে, বেগুনি, এগুলো খাবেন, আপনার শরীরে কিন্তু গ্যাস ফর্ম করার একটা সম্ভাবনা থাকে। তাই একটুখানি একঘেয়েমি খাবার না খেয়ে একটুখানি চেঞ্জ করেন। এইরকম এই যে অনেক ধরনের সবজি দিয়ে একটা লেটকা খিচুড়ি তৈরি করেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে খেতে, কারণ একঘেয়েমি কোনো জিনিসই মানুষের ভালো লাগে না। এখানে আমি আজ খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি টমেটো, বাঁধাকপি, আলু, লাউ, আরও যদি আপনার বাসায় অনেক ধরনের পেঁপে থাকে, মিষ্টি কুমড়া থাকে, তারপরে গাজর, অনেক ধরনের তো সবজি এখন পাওয়া যাচ্ছে। সব ধরনের সবজি দিয়েই কিন্তু আপনি এটা রান্না করতে পারবেন। আমি এখানে 2 মুঠ চাল নিয়েছি, আর 2 মুঠ এখানে আমি মুসুরের ডাল নিয়েছি। এখানে অন্যান্য ডালও দেওয়া যাবে, মিক্স করে, কিন্তু আমি দেইনি। আমি মুসুরের ডাল দিয়ে শুধু আজকে করব। চালের পরিমাণ কম, সবজির পরিমাণ যদি বেশি থাকে তাহলে এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তাই একটু হলেও বাসায় এভাবে ইফতারিতে এভাবে লেটকা খিচুড়ি বানিয়ে নেবেন। আপনার 1-2 মুঠ চাল হলেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। আপনারা অনায়াসে 4-5 জন মানুষ এই খিচুড়িটা খেতে পারবেন। আর যদি সাথে একটু ডিম ভাজি নেন বা ভর্তা নেন তাহলে কিন্তু খেতে আরও মন্দ হবে না। তাই একঘেয়েমি খাবার না খেয়ে এরকম একটু আনকমন খাবারের চিন্তা ভাবনা করেন, শরীরের জন্য অনেক উপকারী হবে। আর এই খিচুড়িটা খেতে বিশ্বাস করবেন না, এত পরিমাণে যে মজা হয়েছিল। জানি না ছোটোবেলায় কে ওই স্কুলে পড়তেন, আমরা ছিন্নিমুকুল একটা স্কুলে পড়তাম গ্রামে, আর এই রকম লেটকা লেটকা খিচুড়ি আমাদেরকে দিত প্রতিদিন। খেতে যে এত মজা ছিল, অনেক ধরনের সবজি দিত, শাক পাতা দিত, খেতে আসলে অনেক মজা হয়েছিল। আমি এই খিচুড়িটা রান্না করছিলাম, আমার ছোটোবেলার কথা আমার অনেক বেশি মনে পড়েছিল, যে ছোটোবেলায় এইরকম খিচুড়ি খাইছিলাম, এত মজা লাগতো। আজকে ওই রকমের ফিল পাচ্ছি আমি। খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো। আপনারা চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম লেটকা খিচুড়ি অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কোন খিচুড়ি ভালো লাগে আমি জানি না। আমার কাছে সবচেয়ে পছন্দের খিচুড়ি হলো এরকম লেটকা খিচুড়ি। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ।